নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে নতুন একটি আপডেট দিতে চলেছি। তো তার আগে আজকে সকালে সকলকে কিন্তু গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এনআইওএস ডিএলএড নিয়ে এই মুহূর্তে সবথেকে একটি বড় আপডেট, এবং সেই আপডেটটি আপনাদেরকে আমি দিতে চলেছি। এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়ে এনসিটিই নতুন করে কি ভাবনা চিন্তা করছে এবং এই বিষয়ে এনসিটিই আদৌ কোনো রিভিউ পিটিশন দাখিল করছে কিনা, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং সারা দেশ জুড়ে যে 14 লক্ষ এনআইওএস ক্যান্ডিডেট যারা ডিএলএড ট্রেনিং করেছিলেন তাদের ভবিষ্যৎ কী, এই বিষয়গুলি এখন আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সবার আগে সবার প্রথমে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এবারে বিস্তারিত আজকের এই ভিডিওটি সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে গত কয়েকদিন আগে কিন্তু সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট বেরিয়েছে, যে জাজমেন্টটিকে কেন্দ্র করেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থীদের মধ্যে একটা অচলায়তন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি হচ্ছে দিনকে দিন। আপনারা জানেন, রেগুলার ডিএলএড ভার্সেস এনআইওএস ডিএলএডদের একটি মামলা সুপ্রিম কোর্টে প্রায় বেশ কিছুদিন ধরে চলছিল এবং তারপরে গত কয়েকদিন আগেই কিন্তু তার জাজমেন্ট বেরিয়েছে এবং সেখানে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়োগের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। আর এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে বলেছিলাম, আমাদের রাজ্যে যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, যার ডেট এখনও পর্যন্ত পর্ষদ 24শে ডিসেম্বর রেখেছে, কিন্তু সেই ডেটে পরীক্ষা হবে কিনা সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। আগামীকাল কোর্টে মামলাটি রয়েছে। তো সেই টেট পরীক্ষায় কিন্তু যে সমস্ত এনআইওএস ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু অ্যাডমিট দেওয়া শুরু হয়েছে। তারা কিন্তু অ্যাডমিট ইস্যু করেছে তাদের জন্য, এনআইওএসদের জন্যও পর্ষদ। আপনাদেরকে আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে এনআইওএস ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে, তারা পাসও করতে পারে, কিন্তু নিয়োগে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ পর্ষদ পরবর্তীতে যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করে, সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় তখন কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা করতে পারবে না। এটা কিন্তু পর্ষদ সূত্রেই খবর। গৌতম পাল এই বিষয়টি জানিয়েছেন কোর্টে। তো এনআইওএস ক্যান্ডিডেটদেরকে আমি বলবো, আপনারা নির্দ্বিধায় কোনো টেনশন না নিয়ে আপনারা পরীক্ষাটা দিন অন্তত, কি হবে সেটা পরবর্তী বিষয়। তবে এনআইওএসদেরকে নিয়ে সবথেকে যেটা খারাপ খবর, যে সুপ্রিম কোর্টে এই এনআইওএসকে বাতিল করেছে, তার জন্য কিন্তু সবথেকে বড় যে কারণটি উঠে আসে সেটি হচ্ছে এনআইওএসদের যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বিষয়টি সুপ্রিম কোর্টে ভালোভাবে পরিষ্কার করতে পারেননি, ভালোভাবে আর্গুমেন্ট করতে পারেননি, যুক্তিগুলো ধরিয়ে দিতে পারেননি। সেই জন্য কিন্তু বিচারপতিরা ক্ষুব্ধ ছিলেন এনআইওএসদের ওপর। এটা যেদিন আর্গুমেন্ট হয় সেদিনই আমি আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম। এবং সব থেকে আরেকটি যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এনসিটিই কিন্তু নিজের অবস্থান সম্পর্কে সচেতন নয়, বা এনসিটিই এই সম্পর্কে সুপ্রিম কোর্টে কোনো রকমের কোনো রিভিউ পিটিশন এখনও পর্যন্ত দাখিল করেনি, বা এই মামলাটি যখন চলছিল তখন এনআইওএসদেরকে নিয়ে এনসিটির পক্ষ থেকে কোনো বক্তব্য সেইভাবে কিন্তু তারা নিজেদের অবস্থান এবং এনআইওএসদের অবস্থান স্পষ্ট করেনি। সেই জন্য কিন্তু এনআইওএসদের ভবিষ্যৎ আজকে ডুবতে বসেছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 14 লক্ষ এনআইওএস ক্যান্ডিডেট যারা কিন্তু 2 বছরের ট্রেনিং করেও তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়তে চলেছে। এবং সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার ওপরেও কিন্তু একটি রিভিউ পিটিশন দাখিল করা যায়, মানে যে রায়টি দিয়েছে সুপ্রিম কোর্ট সেটিকে পুনর্বিবেচনার জন্য। কিন্তু এনসিটির পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত সেই ধরনের কোনো রকমের কোনো রিভিউ পিটিশন দাখিল করা হয়নি, বা এনআইওএসের পক্ষ থেকেও কোনো রকম কোনো রিভিউ পিটিশন দাখিল করা হয়নি, যার জন্য কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা সম্পূর্ণরূপে বাদ পড়তে চলেছে।
এবং আরেকটি বিষয়, আমাদের রাজ্যের একজন পরীক্ষার্থী গত 28শে নভেম্বর একটি আরটিআই করেছিল এনআইএসের দপ্তরে, যে তারা যে এনআইএস কোর্সটি করেছে ফ্রেশার হিসেবে, সেই কোর্স নিয়ে তারা ভবিষ্যতে প্রাইমারি বা আপার প্রাইমারিতে বসতে পারবে কিনা এই বিষয়ে কিন্তু এনআইএস থেকে যে রিপ্লাইটা এসছে তা হচ্ছে সম্পূর্ণরূপে তারা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট যা ডিসিশন নিয়েছে তার উপর তারা কোনো হস্তক্ষেপ করবে না, মানে এক কথায় বাতিল। তাহলে কিন্তু এখানে এনসিটিকে আগে এই বিষয়ে সচেতন করতে হতো এবং গেজেটে কিন্তু উল্লেখ করতে হতো। আপনারা যদি 2017 সালের গেজেট লক্ষ্য করেন, অর্থাৎ এনআইএসদেরকে যখন এই 2 বছরের ট্রেনিং কোর্সটা করানোর বিষয়ে গেজেট প্রকাশ হয়, সেই সময় কিন্তু সেখানে গেজেটে লেখা ছিল যে কোর্সটি 18 মাসের হলেও এটি 2 বছরের সমতুল্য, যেহেতু এটা ইন সার্ভিসদের জন্যই কোর্সটি। এবং যেহেতু প্রাইভেট স্কুলের টিচাররাও সেখানে কিন্তু ইউডাইস কোড দিয়ে, প্রতিটা স্কুলের একটা ইউডাইস কোড হয় এবং সেই কোড দিয়েই কিন্তু সেই স্কুলের টিচাররা এনআইএস এ ডিএলএড এর জন্য অ্যাপ্লিকেবল হয়েছিল, তারা অ্যাপ্লাই করেছিল এবং 2 বছর বা 18 মাস ধরে তারা কিন্তু এই কোর্সটিকে করে এবং বর্তমানে তারা এখন জানতে পারছে যে কোর্সটি তাদের বাতিল হয়ে যাচ্ছে। এনআইএসে যারা অ্যাপ্লাই করেছিল ফ্রেশার ক্যান্ডিডেট, তারাও কিন্তু ইন সার্ভিস হিসেবেই অ্যাপ্লাই করেছিল, কেননা সেখানে কিন্তু গেজেটে সম্পূর্ণ ইন সার্ভিসদের জন্য লেখা ছিল। আর সেখানে যে গেজেট ছিল সেই গেজেটে কিন্তু ইন সার্ভিস বলতে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলের টিচারদেরকেই বোঝায়নি বা গভর্নমেন্ট এডেড স্কুলের টিচারকেও বোঝায়নি, সেখানে কিন্তু যে সমস্ত প্রাইভেট স্কুলের টিচাররা ইউডাইস কোড দিয়ে অ্যাপ্লাই করেছিল সবাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল ছিল। তাই এই বিষয়টা নিয়ে কিন্তু একটা রিভিউ পিটিশন করা উচিত ছিল, যেহেতু এনসিটি নিজেই কিন্তু এনআইএসদের বিষয়ে গেজেট প্রকাশ করে এই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করেছিল, কিন্তু আজ পর্যন্ত এনসিটির পক্ষ থেকে বা এনআইএসদের পক্ষ থেকে কোনো রকমের কোনো রিভিউ পিটিশন বা ক্ল্যারিফিকেশন মামলা জারি হয়নি সুপ্রিম কোর্টে। তাই এটা কিন্তু সারা ভারতবর্ষে এনআইএসদের জন্য ভীষণ খারাপ খবর। আমি বলবো যে এনআইএস ক্যান্ডিডেটদেরকে যে আপনারা এই বিষয়টি নিয়ে বা এনসিটির যে গেজেট ছিল 2017 সালে সেটি নিয়ে আপনারা একবার রিভিউ পিটিশন করে দেখতে পারেন। তো বন্ধুরা, যাই হোক, এখন শেষ পর্যন্ত আর কিছু করার নেই। এখন যা হচ্ছে সারা ভারতবর্ষের 14 লক্ষ ক্যান্ডিডেটদের জন্যই এটা ভীষণ খারাপ খবর এনআইএসদের হয়ে। তো এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট, আর পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। আমি আপডেট পেলেই কিন্তু আপডেট সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।